চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আখিরপুর সমুদ্র সৈকত শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির এক শান্ত ও মনোমুগ্ধকর স্থান। এই সমুদ্রের বড় আকর্ষণ হলো এর শান্ত পরিবেশ। এখানকার পর্যটকের ভিড়ও তুলনামূলক কম, তাই প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। সমুদ্রের ঢেউ, খোলা আকাশ আর প্রকৃতির পরিবেশ মিলে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই আখিরপুর সমুদ্র সৈকতে কিভাবে আসবেন এবং এই সমুদ্র সৈকতে কি কি রয়েছে সবকিছু বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত চট্টগ্রামের যে কোনো স্থান কিংবা যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে ছোট কুমিরা। সেখান থেকে অনেকগুলো টেম্পু পেয়ে যাবেন। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই একটা টেম্পু 100 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়েছি। এই আখিরপুর সমুদ্র সৈকতে যেতে আপনাকে একটা গ্রাম পার হয়ে যেতে হবে, আর গ্রামটি দেখতে খুবই চমৎকার। এই গ্রামে রয়েছে অসংখ্য খেজুর গাছ। আপনারা যখন এই রাস্তা দিয়ে দেখবেন অসংখ্য খেজুর গাছে খেজুর ধরে রয়েছে। গ্রামের পথগুলো দেখতে অসম্ভব সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। চারপাশে সবুজে ঘেরা এবং গ্রামের এক যে পরিবেশ, যাওয়ার সময় চোখে পড়লো জমিতে চাষ করার একটা গাড়ি আর গরু বেঁধে রেখেছে গৃহস্থ এক বাড়িতে। তার সাথে রয়েছে কিছু দূর পর পর কয়েকটা দোকানপাট। আপনারা এই দোকানপাটগুলোতে বিভিন্ন পানি, চিপস এবং বিভিন্ন হালকা খাবারও পেয়ে যাবেন। তো এই অসম্ভব সুন্দর গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে আমরাও চলে আসছি সেই আখিরপুর সমুদ্র সৈকতের একদম কাছে। সামনে ওই দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আখিরপুর সমুদ্র সৈকত, খুবই চমৎকার। আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম। এখন আমাদেরকে ড্রাইভার সাহেব এখানে নামাই দিবে। তো গাড়ি থেকে নামতেই আমি চলে যাচ্ছি সমুদ্র সৈকতের কাছাকাছি। আমার তো আর মন সইতেছে না, এমন একটি সুন্দর প্লেসে আসছি, খুবই চমৎকার। এই যে দেখুন, আপনাদেরকে বাইরে থেকে একটু দেখানোর, দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে চমৎকার এই ভিউ এখানকার। যত কাছে যাবেন তত এর সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন, অসম্ভব সুন্দর। আমি বলবো কোনো একটি বিকালবেলা আপনারা এই সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে আসুন। এটি পুরো কক্সবাজারের মতো একটি সুন্দরতম জায়গা। চারপাশে আপনার সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন এবং এক পাশে সারি সারি করে নারকেল গাছ। শুধু কক্সবাজার নয়, এখানে সেন্ট মার্টিনেরও ফিল পাবেন আপনি। তো আগে আপনাদেরকে এই চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে এরকম অসংখ্য বসার জায়গা পাবেন আপনারা এই জায়গায়। এখানে বসে দিগন্ত বিস্তৃত সমুদ্র উপভোগ করতে পারবেন সুন্দরভাবে। এটা লোকালয়ের একটু ভিতরে হয়, পর্যটকদের আনাগোনা একটু কম, তবে মোটামুটি ইদানিং একটু বেড়েই চলেছে। তাছাড়া বেশ কিছু এরকম টং দোকান পাবেন। আমরা গিয়েছিলাম কোরবানির দিন, অর্থাৎ কোরবানি ঈদের দিনে গিয়েছিলাম। ওই দিন কিছু এখানে দোকানপাট বন্ধ ছিল এবং লোকজনও দেখি কম ছিল। লোকজন কম থাকায় আমরা খুবই আনন্দ করতে পেরেছি। এরকম অসংখ্য দোলনা রয়েছে, আপনারা এখানে বসে আমাদের মতো দোল খেতে পারবেন এবং রিল্যাক্স হতে পারবেন। ওই বিকেলের সময়টা আমাদের খুবই ভালো কেটেছে। আশা করছি যারা আসবেন তাদেরও ভালো কাটবে। প্রিয়জন, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নিয়ে ঘোরার জন্য একটি পারফেক্ট এই জায়গা। আমরাও ধীরে ধীরে সমুদ্রের দিকে যাচ্ছি। আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার ছিল না, তার কারণে সমুদ্রের পানিগুলো অনেক দূরে। তো আমরাও এই বিচে ঘোরাঘুরি করে আস্তে আস্তে সমুদ্রের কাছাকাছি চলে গেলাম। তাছাড়া এখানে বিশাল পাথরগুলোর মধ্যে ছোট ছোট কাঁকড়া কিন্তু লুকিয়ে থাকে। এই যে এইসব কাঁকড়া আপনারা দেখতে পারবেন। তাছাড়া এই বিচেও আপনারা অনেকগুলো কাঁকড়া পেয়ে যাবেন। এই যে এরা হাঁটাহাঁটি করছে, কিন্তু মানুষের উপস্থিতি টের পেলে তারা মাটির নিচে ঢুকে যায়। এই সমুদ্র সৈকতটি খুবই চমৎকার। চট্টগ্রাম শহরের ভিতরে এমন একটি জায়গা আছে যেটা এখনো হয়তো অনেকে জানে না। এই জায়গাটি আপনারা একদিন এসে ঘুরে যাবেন। আমরা যেহেতু বিকেলবেলা গেছি, সূর্যাস্ত যাওয়ার শেষ সময়, সেহেতু সেখানের পরিবেশটা ছিল একদমই অন্যরকম, যেটা আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসুন যে কোনো একটা সময়। এরকম একটি সুন্দর জায়গায় বসে আপনারা সমুদ্রের ঢেউ এবং এখানকার শান্ত পরিবেশ, প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তাছাড়া এই দোকানের মধ্যে আপনারা পেঁয়াজও কিংবা চা পেয়ে যাবেন, খুবই চমৎকার। এখানকার পেঁয়াজগুলো আপনারা পারলে টেস্ট করে দেখতে পারেন। আমরাও বেশ কিছুক্ষণ এই সমুদ্রের পাড়ে সময় কাটানোর পর ধীরে ধীরে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসতেছিল। আর বিশেষ করে এখানে বিকালের টাইমটায় সময় দিয়ে সন্ধ্যার আগে করে এখান থেকে বেরিয়ে যাওয়া বেটার, কারণ গ্রামীণ রাস্তা বলা যায় না কোন সময় কোন বিপদ চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর চট্টগ্রামের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।